শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনা সবকিছু, এখন মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সবকিছু, এরপরে যেই নির্বাচিত হবে সেই সবকিছু। এটা একটা বড় ভুল। আমি বলছি মানে জনগণ হিসেবে আমরা ওই জায়গাটা এখনো আসিনি, আমরা স্ট্রেট একনায়কতন্ত্রে লাভ দিতে চাই। এগেন আমরা আলোচনায় আসতেই পারি যে 5 years of ইউনূস, 5 বছর ইউনূস সরকার, যে এটা কিভাবে বলানো হলো, কিভাবে তৈরি হলো, মার্কেটিং ক্যাম্পেইন কি হয়েছে না হয়েছে। রনি ভাই ভালো করে বলেছেন কিন্তু যে কয়েকজন বিশ্বব্যাপী মানের মার্কেটিং বহু দশক ধরে করে এসছেন, কি মিন করেছেন পরিষ্কার করেছেন। হ্যাঁ, কিন্তু পয়েন্টটা হলো যে লোকজন অনেকেই, স্পেশালি শহুরে শিক্ষিত সমাজের অনেক একটা বড় অংশ এটা মেনে নিচ্ছে। এগেন তার মানে প্রচারণাটা সফল হচ্ছে। হ্যাঁ, প্রচার যেই করছে সফল হচ্ছে, রাইট। আমাদের শহুরে শিক্ষিত জনগণের চিন্তা চেতনার কথা বলছি। তাদের চিন্তা চেতনা আসলে হয়তো এখনো গণতান্ত্রিক হয়নি। তারা নিজেদের উপরে বিশ্বাস রাখেন না যে আমরা গণতন্ত্র চাই, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের হাতে চাই। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা 15.5 বছর যে নির্বাচন পাইনি, অনেকে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছে। রনি ভাই কিন্তু একসময় তো ওই দলেই ছিলেন, কিন্তু ওটা ছাড়ার পর থেকে কিন্তু উনি কম অত্যাচার সহ্য করেন নাই। এবং ওই জায়গাটায় চলে গেছি যে আসলে অনেকে রাজনীতি করতে আতঙ্কিত, রাজনীতি নিয়ে আতঙ্কিত। অবভিয়াসলি হাসিনার আমলে বা শেখ হাসিনার আমলে বা ওই আমলে যা হতো এখন হয়তো সেটা হওয়ার সম্ভাবনা কম। জনগণ এখনো ওই চেতনায় আসেনি। তো সেই জায়গাটা থেকে যদি আপনি মার্কেটিং ক্যাম্পেইনের কথায় আসেন, তাহলে আসলেই হয়তো মার্কেটিং ক্যাম্পেইন অনেক সাকসেসফুল ভাবে হচ্ছে। কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন কেন হচ্ছে একটা বোঝার একটা বিষয় আছে বা একটা চিন্তার বিষয় আছে। এই যে আজকে যে আলোচনাটা হলো, এই ধরনের ক্যাম্পেইনকে কি আমরা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে ফেলতে পারি? না, রাজনীতির বাইরে কিছু নাই ভাই। মানে শেখ হাসিনা যখন বলতো যে না লাইক রাজনৈতিক দল, তার বাইরে কথা বলে সবকিছু রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কেন যেন রাজনীতি থেকে বাইরে করবার একটা চেষ্টা, একটু আইয়ুব খান টাইপের পলিসি আর কি, করবো রাজনীতি কিন্তু রাজনৈতিক দল করবে না, একটু এই টাইপের একটা প্রচেষ্টা। এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি ওভারঅল বলছি এটা শুরু হয়েছে হাসিনার আমল থেকেই। যদি নিজের দলকে সে নিজে খেয়ে দিয়েছে, এটা রনি ভাই সবার থেকে বেটার জানবে হয়তো। শেখ হাসিনা নিজের দলকে নিজে খেয়ে দিয়েছে। সো রাজনৈতিক দলকে বাইরে রেখে রাজনীতি, এই ধরনের একটা প্রচেষ্টা তখন থেকে শুরু হয়েছে, যার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অটোমেটিক, মানে যেই মুহূর্তে আপনি বলুন রাজনৈতিক দল, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ না মানুষ, রাজনীতিবিদ বা দলের প্রতি, জি, যেই মুহূর্তে আপনি বলবেন রাজনৈতিক দল, সেই মুহূর্তেই মুশকিল। আজকে একই কথা চলবে কিভাবে? এগেন এই যে এইটাই আস্তে আস্তে সবকিছু রিয়েলাইজেশনের সময় লাগে। 15.5 বছর ধরে মাথায় আবল তাবল ঢুকানো হয়েছে পুরো স্টেট মিডিয়া মেকানিজম ব্যবহার করে। প্রাইভেট মিডিয়া যত মিডিয়ার কথা বলেন না কেন, সব মেকানিজম ব্যবহার করে। দেখেন বিটিভি যত না ছিল বাতাবি লেবু টিভি, তার থেকে বেশি সরকারি প্রোপাগান্ডা তো 71, সময় আর অনেক চ্যানেল আছে যারা পুশ করেছে, নিউজ পেপার আছে যারা পুশ করেছে। সো মানে মিডিয়া জগৎটা পুরোটাই ভিন্ন প্রোপাগান্ডা মেসেজ 15.5 বছর ধরে এই দেশের 17-18 কোটি জনগণকে খাইয়েছে। রাতারাতি সেটা ঠিক হয়ে যাবে এটা চিন্তা করাটাও ভুল।